সহসভাপতি জনাব নুর ভাই এবং সহ সেক্রেটারি জনাব দালাল ভাই, আজকে এই অনুষ্ঠান থেকে আমরা সম্মানিত ভাইদেরকে অভিনন্দন জানাচ্ছি। এর পর্যায়ে আজকের অনুষ্ঠানের সম্মানিত এই মেহমানের কথা নিয়ে আসবেন জালালাবাদ থানার সম্মানিত সহসভাপতি, বারবার নির্বাচিত জনপ্রতিনিধি, সাথী সমাজের সম্মানিত সভাপতি জনাব তারেক মিয়া বাবু ভাই। সিলেট মহানগরীর জালালাবাদ থানার ঈদ পুনর্মিলন ও শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের উপস্থিত থাকবেন সিলেট এক আসনের সংসদ সদস্য প্রার্থী আমাদের অভিভাবক মৌলানা হাবিবুর রহমান সাহেব, উপস্থিত সিলেট সদর থানার সম্মানিত আমির ইসলামউদ্দিন ভাই, উপস্থিত জালালাবাদ থানার সম্মানিত সেক্রেটারি, উপস্থিত সিলেট মহানগরীর সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মূলত আমরা ঈদ পুনর্মিলন ও শ্রমিক সমাবেশ মূলত আজকে আমরা নির্বাচনীয় আজকে একটা প্রোগ্রাম আছে। আমরা সম্মানিত উপস্থিতি, একটা 5 আগস্ট এখন ধরেন 3-4 এর আগে আমরা বেশি দূর নাই, আমরা মদিনা মার্কেট থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে ভূমিকার আসল আমি ছিলাম সব সময়, দেখা গেছে এই ভূমিকায় ছাত্র শিবির আর শ্রমিক ভাইরা এই আন্দোলনের সিলেট আন্দোলনের ফসল আমি দেখছি যে শ্রমিক ভাইকে যে গুলি হয়েছিল বেশিরভাগ অত আহারের দিকে লক্ষ্য হলে দেখা যায় বেশিরভাগই শ্রমিক ভাইয়েরা গুলি হয়েছে। আমি ভাবছিলাম ইসলামের ইতিহাস পর্যবেক্ষণ করলে বোঝা যায় যে আল্লাহ রাসূল থেকে এই পর্যন্ত যত বিজয় হয়েছে শ্রমিকের আন্দোলন থেকে বিজয় হয়েছে। প্রথমেই যত মহৎ কাজ, যত আন্দোলন শ্রমিকরাই শাহাদাত বরণ করে, শ্রমিকরাই ফসল শ্রম দিচ্ছে। তো আমি আজকের এই প্রোগ্রামে মৌলানা হাবিবুর রহমান সাহেবের সম্বন্ধে দুটা কথা বলতে চাই। আমার ওয়ার্ডে যখন প্রথম ইকবেশ না করুন এর বছর পরে আমি গেছিলাম আমি খুব সত্য মানুষ যে আমি তখন প্রথম মেম্বার হয়েছি যে আমার ওয়ার্ডের কিছু নিরীহ গরিব শ্রমিক আছে, আপনি তাদের চাকরি দিন। আলহামদুলিল্লাহ তো 2-3 মাসের মাথায় 10 থেকে 15 জন মানুষ ইকবেশ নাই আমি চাকরি দিয়েছি। আজ পর্যন্ত অনেক চাকরি করে আপনারা লক্ষ্য করছেন যে মৌলানা হাবিবুর রহমান যদি এই আসনে ব্যর্থ হয় আমরা সব ব্যর্থ হইব। আজ মৌলানা হাবিবুর রহমান আপনারা লক্ষ্য করে দেখবেন যত দুর্যোগ আছে, যত সহায়তা একমাত্র মৌলানা হাবিবুর রহমানের কাছ থেকে সিলেট মানুষ পাইছি। এটা মিথ্যা নেই। আপনারা প্রত্যেকদিন আজ তখন নির্বাচনে প্রোগ্রাম হয়েছে, এর আগে যতটা আপনারা সোশ্যাল মিডিয়া হয়েছিল আপনারা মৌলানা হাবিবুর রহমান অনুদান গেছে। আমার ওয়ার্ডে একটা প্রোগ্রাম ছিল, উনি বলছেন যে উনার লাভ অংশ থেকে 20% গরিব দুঃখী মানুষের সেবা যায়। আমরা এইরকম সৎ আদর্শ ন্যায় ইনসাফ ব্যক্তিদের যে আমরা এই সিলেট আসলে আনতে পারি না, যে আমাদের ব্যর্থ। আমরা নির্বাচন হয়ে দেখা যায় এখানে যে আমরা জিম্মি সৎ আদর্শ সত্তা বিচুতে দেয়। তো আমাদের শ্রমিক কল্যাণ আমাদের যে সংগঠনের ভাই আছে আমাদেরকে সতর্ক থাকতে হইবে। আমরা প্রতি সেন্টার আমরা নিজেরা এই সেন্টারে আমরা নিজেরা তৈরি। আমরা নিজের ভাই, আমাদের স্ত্রী, আমাদের মা, তাদেরকে আদর লাগে, তাদেরকে মাঠে নামাইতে হইব। আমরা হাবিবুর রহমান সাহেবের প্রোগ্রাম, আমরা জুবাইরের প্রোগ্রামের সময় আমরা দেখছি মদিনা মার্কেটের প্রোগ্রাম হচ্ছে মানুষ 5,000, কাটানুল্লাহ প্রোগ্রাম হচ্ছে মানুষ 3,000, কিন্তু সেন্ট্রাল ব্যাংকে দেখা গেছে 200 ভোট 100 ভোট
500 ওই আমি মানি রাষ্ট্রীয়ভাবে তৈরি কিন্তু সেন্ট্রাল ব্লক কোথায় ছিল আমাদের দেনা ছিল শহরের মাঝে কয়েকটা সেন্ট্রাল ব্লক হয়েছে আমাদের মানুষ কোথায় ছিল আমরা 15 বছর আমরা নিজে তৈরি সবাই সদয় মুক্তি প্রতিবাদ সবার মুক্তির মুক্তি আইসি এই কথা আইসে যে আমরা 15 বছর আমরা নিজে তৈরি আমি বলতে চাই আগামী দিনে আরো আমাদের মধ্যে আরো মহাবিপদ আছে আমাদেরকে ধ্বংস করার জন্য আর বড় ষড়যন্ত্র হবে কারণ ন্যায় ইনসাফ যত মানুষ আছে তাদের কোনো না তাদের পক্ষে মানুষ থাকে না আমাদের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে সংগ্রাম মেয়ের মাধ্যমে পুরো আমাদের আমরা সিলেটের আসলে বিজয় করতেই হইতে আমাদের চ্যালেঞ্জ আসুন আমরা সবাই মিলে যার এলাকায় আমরা যার সেন্টারে আমরা বিজয় করি আমি এই সমাবেশ আমি ঘোষণা দিতে চাই বিডিআর স্কুল ইনশাআল্লাহ আমি রহমান সাহেব বিজয় হইব ইনশাআল্লাহ আপনারা প্রত্যেক সেন্টারে বিজয় বাইরে এবং বক্তব্য আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা তো গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম বাংলাদেশ প্রোগ্রাম ফেডারেশন সম্মানিত সভাপতি তারেক রহমানের কাছ থেকে এরপর যে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ প্রোগ্রাম ফেডারেশন বিমানবন্দর শাখার সম্মানিত সভাপতি জনাব নাজমুল ইসলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দানা যা লাভতারা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান এবং শ্রমিক সমাবেশে উপস্থিত আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি সিলেট এক আসন সংসদীয় আসনের নির্বাচন কমিটির সদস্য সচিব বাংলাদেশ জামাতে ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত স্টেট সেক্রেটারি মাওলানা ইসলামউদ্দিন ভাই মঞ্চে আরো উপস্থিত আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জননেতা অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ভাই এবং আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাওলানা আসাদুজ্জামান ভাই সহ অন্যান্য নেতৃত্বরা এবং আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আজকে একটু দেরিতে পুনর্মিলনী করতে পারতেছি এজন্য মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা তো সবাই পালাই তো আছে নাকি তা আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের বাইরের দিকে তাকালে আমরা অনেক ভালো আছি ইরানের বাইরের দিকে তাকালে আমরা অনেক ভালো আছি সিরিয়ার বাইরের দিকে তাকালে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ইন্ডিয়ার দিকে মুসলিম দিকে তাকালে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমরা এর শুকরিয়া আদায় করতে দেব আল্লাহ লাখ শুকরিয়া যে বিগত প্রায় 16 বছর পরে দ্বিতীয় ঈদ আর কুরবানি ঈদ বলে প্রথম ঈদ ফেসিস মুক্ত ঈদ আল্লাহ আমরা উপহার দিচ্ছি এর শুকরিয়া স্বরূপ আমরা তা করতে দেব ইউনুস সাহেব 10 দিন বিশ্রাম দিচ্ছি আমরা আরো 1 বছর ঘুমাইতাম কি 1 বছর ঘুমাইলে নির্বাচন অনেক দূরে হবে আল্লাহ যে আমাদের সুন্দর পরিবেশ দিয়েছে এর শুকরিয়া আদায় করতে হবে কিভাবে আদায় করতে হবে কাজের মাধ্যমে আগামী বেলর যুদ্ধের মাধ্যমে আমরা যদি এই সুন্দর পরিবেশকে সুন্দর রাখতে না পারি এর দায়ভার সম্পূর্ণ আমাদের জনপ্রিয়তা দেখে এখন অনেক দল অনেকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা থেকে অনেক বাহিনী অনেক দলের গুপ্ত বাহিনী যদি এই গুপ্ত বাহিনী 24 সালে না থাকতো তাহলে এখন আপনারা হাসিনার পিটি করতে গেলে হতে পারতেন না আপনাদের জানা উচিত যদি বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং শ্রমিক কল্যাণের বাইরে মাঠে না থাকতো তাহলে আপনারা এখনো শেখ হাসিনার সাথে রিয়াজু করে ভারতের সাথে রিয়াজু করে থাকতে হতো আপনারা কৃতজ্ঞ হন অকৃতজ্ঞ হবেন না তো প্রিয় ভাই আসুন আমরা যাতে আগামী বেলর যুদ্ধে আমাদের বাংলাদেশ জামাতে
ইসলামী মনোনীত পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান সাহেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। বাংলাদেশ সংগ্রাম ফেডারেশন বিমানবন্দর শাখার সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা নাজমুল ইসলামের কাছ থেকে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জালালাবাদ থানা শাখার সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্র নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব। আসসালামু আলাইকুম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين আমাদের প্রান্তের সংগঠন শ্রমিক অধিকার আন্দোলনের কাফেলা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন যা আলোচনা করতে আয়োজিত আজকের এই ঈদ অনুষ্ঠানে উপস্থিত আছেন নর্থ ইস্টার্ন স্টেট কংগ্রেস সেক্রেটারি উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি ইসলাম সুবীর সাহেব জেলা সংগ্রামের সভাপতি অ্যাডভোকেট এনামুল রাজু ভাই উপস্থিত আছেন আজকের সম্মানিত সভাপতি আমাদের ভাই মাওলানা আন্দোলন ভাই সহ যে সঞ্চালক সম্মানিত সেক্রেটারি আমার সামনে উপস্থিত বাংলাদেশকে আগামী দিনের সুন্দর কারিগর যাদের হাত ধরেই আসবে আমাদের বিজয় সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি পৃথিবীর ইতিহাসে ছাত্র শ্রমিক যুবকদের ইতিহাস সবসময় স্মরণীয়। শ্রমিকদের এগিয়ে আসে মানচিত্র পরিবর্তন হয়ে যায়, ছাত্র এগিয়ে আসলে চিত্র পরিবর্তন হয়ে যায়। যদি একজন যুবক জাতির দায়িত্ব নেয় পৃথিবীর ইতিহাস পরিবর্তন হয়ে যায়। আমরা আল্লাহ বলতে চাই, আল্লাহ বলেছেন লিমাতা করুণা মালাতা ভালো। আমরা আপনাদের বলবো নিজেরা করি না, আমরা এখানে আসছি মূল উদ্দেশ্য একটাই যে আমরা আল্লাহ নিয়ে প্রতিষ্ঠা আমরা শরীর পেয়েছি। আমরা বিশ্বাস করি যে আমরা এখানে আসছি, আমরা সাউথ আদায় এখানে আসছি, আবার আমরা যাবো সাউথ ফজর আদায় করার পর আমরা আমাদের কর্ম শুরু করবো ইনশাআল্লাহ। আমরা আবার দিন শেষে আল্লাহ রাব্বুল জানাতে হবে যে আমরা সাথে কি কাজ করেছি। যদি আমার কাজ আল্লাহর উদ্দেশ্যের জন্য, যদি আমার জীবন আল্লাহর পাওয়ার জন্য ঈশ্বরের সার্থক জীবন, নতুবা আমি ইসলামিক আন্দোলন শুরু করলাম, শ্রমিক ফেডারেশনের ক্ষেত্রে আবদ্ধ হলাম, তো লাভ হবে না। যদি আমি এই আন্দোলন শুরু করার পরে নিজেকে আল্লাহ হিসেবে উপস্থিত করতে না পারি, নিজেকে মুত্তাকি হিসেবে করতে না পারি, যদি আমি নিজেকে আমার উন্নত করতে না পারি, তাহলে আমার এই আন্দোলনের লাভ নাই। নতুবা আন্দোলন তারা করে শ্রমিক আন্দোলন সম্পৃক্ত দরকার। আমরা জানি আমরা এখানে আসছি আল্লাহর উদ্দেশ্য করার জন্য। আমরা এখানে আসছি একটি ন্যায়ের প্রতীক, ইনসাফের প্রতীক দাঁড়িয়ে বলার জন্য। যে সুযোগ আমরা পেয়েছি, যে সুন্দর সমাজ পেয়েছি, যদি আমরা এই সুযোগ কাজে লাগাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে বলেছেন নাই সেদিন নিয়ামত সব জিজ্ঞাসা করতে নিয়ামত কিছু কাজে করেছ, যে নিয়ামত আমরা সুন্দর বাংলাদেশ পেলাম, যে গত 5 আগস্ট আগে আমরা পারছি না এই সুন্দর করতে হবে কিনা। আল্লাহ আলামিন যে নিয়ামত দিয়েছে, যে নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি, নিঃসন্দেহে আল্লাহ আলামিন আল্লাহর ভাষা লাইন শাকারতুম লা তামাতুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামত সুক্রিয়া আদায় না করো, তাহলে নিয়ামত ছিনিয়ে নেব, আর সুক্রিয়া আদায় নিয়ামত বৃদ্ধি করে দিব। এজন্য প্রিয় ভাইরা, আমরা যে সুযোগ পেয়েছি, আমরা আসুন নিজেকে আল্লাহর কাছে প্রত্যাশা গড়ে তুলি। আমরা যে সুযোগ পেলাম প্রতিটি পাড়া মহল্লায়, প্রতিটি স্ট্যান্ডে
প্রতিটি ট্রেনে, প্রতিটি আমরা শ্রমিক ফেডারেশনে আমরা এই কাজ করি যে আমরা আল্লাহকে ভয় করি। যদি আল্লাহকে ভয় করি, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সমাজ আমাকে উপহার দিবেন। যদি আল্লাহকে ভয় না করি, কাজ করে যাব কিন্তু সমাজও আসবে না, আল্লাহ সন্তুষ্ট হবে না। এজন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের এক নম্বর কাজ হচ্ছে আমরা আব্দুল্লাহ আল্লাহ বান্দা আল্লাহ কাজ করবো। দুই নম্বর কাজ হচ্ছে এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমার কত নিজেই গঠন করবো, নিজে নামাজে হবো, নিজে পথ দেখতে যাবো, নিজে আল্লাহকে ভয় বান্ধব। এরপর সমাজের মধ্যে আল্লাহ তো বলছেন খায়রুন নাস কন্যা, সে উত্তম মানুষের কল্যাণ করে। শ্রমিক ভাইরা, যদি আপনারা শ্রমিকদের উদ্দেশ্য করেন যার কেউ সেটা আল্লাহকে পাবো, কিন্তু আল্লাহ দিবেন। আমরা শ্রমিকদের থেকে অনেক ক্ষেত্র রয়েছে, প্রতিটি ক্ষেত্রে আমি আমার ভাইদেরকে প্রাধান্য দিব। আমি আমার শ্রমিক ভাইকে যখন আমি এগিয়ে যাবো, আল্লাহ এগিয়ে নিয়ে আসবো। আমি নামাজ পড়বো, আমার ভাই নামাজ পড়বে না, বোঝা যাচ্ছে আমি একাই চলে যাবো আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ বলছে কি লিমান দান করো মা আল্লাহ পালন, আমি যা করি তাহলে বলতে হবে, নয়তো আমি আন্দোলনে লাভ নাই। এই জন্য আসুন ভাইরা, আমরা আমাদের সামনে যে দিন আসবে, আমার বিশ্বাস যে যদি আমরা ফকেবল থাকি, আমাদের প্রতিটি স্ট্যান্ড যদি আমরা ইসলামের আলো ফেরাতে পারি, যদি আমরা আমাদের যে নিয়ামত পেয়েছি, যদি আমি কোরআনের কাজ করি, হাদিসের কাজ করি, সমর্থনের কাজ করি, আমার বিশ্বাস এই সমর্থন করতে হবে ইনশাআল্লাহ। এরপরে দায়বল্লা আসছে, আমরা অনেক দিন সে প্রতীকে আমরা হাত দিতে পারি নাই। একটি রাষ্ট্রীয় জন্মশেখে আমরা ছিলাম, আলহামদুলিল্লাহ যে যুগ পরিবর্তন হয়েছে। আমরা আমাদের যে একটি আবেগের প্রতীক সে দায়বল্লা, আমরা সে প্রতীকে কাজ করবো। বিশেষ করে মনে হয় আমার শেষ হয়েছে এমনি সিধা এমন কেউ নাই ছিল না, গ্রাম অঞ্চল থেকে আসলে আমাদের মানে টিকিট দেওয়ার জন্য এই এমনিসি অনেক বাইরে আছে আলহামদুলিল্লাহ, অনেক বিদেশ সাথে কাজ করে যাচ্ছে। 40% বলতে আমার বাদে এমন শুধু তাই নয়, যদি কোনো গরিব দুর্বল যে কোনো সমস্যা করে যায় মানে সর্বোচ্চ ছাড় দেয়। এরকম একটি সুযোগ আমরা দেওয়ার পর যদি আমরা মানুষ না বলতে পারি, এমনিসির চেয়ারম্যানের সালাম রাখতে পারি, আমরা ব্যর্থ। আমার বিশ্বাস যদি গরিব থেকে মানুষ যে কোনো কাজে আটকে যায়, এমনিসির হাতে আছে। এবং প্রতিটি মুহূর্তে আমরা এমনিসির ট্রাস্টে যে সহযোগিতা আমরা আগে পেয়েছি, তো উনি এমপি ছিল না, কিন্তু এরপরেও বন্যায় খরায় আমাদের শীত মৌসুমে প্রতিটি ক্ষেত্রে এমপিসির পক্ষ থেকে সহায়তা করেছেন। এখন আলহামদুলিল্লাহ বেশি করবেন যদি আমরা এই মানুষটাকে আল্লাহ ভালোবাসি, যদি আমরা মানুষটাকে সমাজের জন্য নিয়ে আসতে পারি, রাষ্ট্রের জন্য নিয়ে আসতে পারি, আমি বলতে পারি ইবনে সিনা যে আত্মপরিসর কাজ করছে, চিকিৎসার যে অবদান রাখছে, প্রতিটি এলাকার মধ্যে সামাজিক কাজ করছে, মানুষ বলতে হবে। আমার বিশ্বাস যদি ইবনে সিনার পক্ষ থেকে আমরা সালাম দেই, মানে হায়দ্রাবাদকে আমরা অ্যাড্রেস করতে পারি, আমার বিশ্বাস মানুষ সম্মান দিবে, মানুষ তার শ্রদ্ধা ভক্তি দেখে মনোভাবে কাজ করবে। অনেক মুরব্বীরা আছেন, অনেক নিহত মানুষ আছে, অনেক শ্রমিকরা আছে, ওনার জন্য কাজ করে দোয়া করে। আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যদি আমরা এই দিন প্রতিষ্ঠার কাজ যদি আল্লাহ সন্তুষ্ট করে থাকি, তাহলে আমরা আমাদের প্রতিটি পাড়া মহল্লায় আমরা ইসলামী দাওয়াত দিব, সামাজিক কাজ করবো, ইবনে সিনার চেয়ারম্যান সালাম দিব। আমরা বিশ্বাস করি আমরা অবশ্যই বিজয় হবো ইনশাআল্লাহ যদি আমরা প্রতিকারে কাজ করতে পারি। আমি বিশ্বাস যারা এখানে আসছেন প্রত্যেকে প্রত্যেক অবস্থান থেকে চেষ্টা করে যাবেন। যদি আমরা চেষ্টা করি আল্লাহ তাআলা বিজয় দিবেন, চেষ্টা না করলে আল্লাহ আমাদের বিজয় আসবে না। আমার বিশ্বাস আমরা যে প্রার্থী পেয়েছি আলহামদুলিল্লাহ, এই সিলেট শহরের মধ্যে এমন কোন পাড়া গ্রামের পরিচিত নাই। এই সিলেট বিভাগের মধ্যে মনে হয় মনে এক নাম ছিল সবাই। এই জন্য আমরা বিশ্বাস করি আমরা আমাদের প্রার্থীর পক্ষে যদি আমরা পছন্দ করতে পারি, যদি আমরা প্রতি মানুষের কর্ণ করে দাওয়াত দিতে পারি, আমার বিশ্বাস আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, আমাদের প্রার্থী বিজয় হবে ইনশাআল্লাহ। সকলের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা সুযোগ পেয়েছি, সুযোগটি আমরা কাজে লাগাই, আমরা আমার প্রার্থীর পক্ষে কাজ করি। আর এর মাধ্যমে আমরা দিন প্রতিষ্ঠা আন্দোলনে অগ্রসর হতে পারি, আমাদের নেতা উন্নত করতে পারি, নিজেকে একজন মুক্ত বাংলাদেশে আল্লাহ তাআলা যে ধরতে পারি, সে বলতে যেমন করে সবাইকে আবারও এই ইসের প্রতীক দায়িত্ব আল্লাহর জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা হায়দ্রাবাদের পর কাজ করবো ইনশাআল্লাহ, প্রতিটি এলাকায় ইবনে সিনার সালাম দেব ইনশাআল্লাহ। এই মাধ্যমে আমরা আমাদের
দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন বলুন ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী দাওয়া থানা সেক্রেটারি বাংলাদেশ জেলা বিষয়কে। সুপ্রিয় উপস্থিতি, এরপর যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন 8 নম্বরের 4টা নতুন ইউনিটের সংক্ষিপ্ত আকারে মুক্তি ঘোষণার জন্য অনুরোধ করছি 8 নম্বরের সম্মানিত সভাপতি শামসুজ্জামান মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নম্বর ওয়ার্ড বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহত্তর রাজবাড়ী মেডিকেল কেন্দ্রিক নিয়ে আমাদের আরো 4টি গ্রুপ আমরা তৈরি করেছি। আমাদের এই 4টি গ্রুপের গ্রুপ লিডার নাম বলছে এবং আমাদের সদস্যদের নাম বলছে। আপনারা সবাই আমাদের গ্রুপ লিডারদের এই নাম মনে রাখবেন এবং তাদের সাথে প্রোগ্রাম শেষে আপনারা একত্রিত হবেন ইনশাআল্লাহ। আমাদের প্রথম গ্রুপ হচ্ছে মোহাম্মদ আব্দুল শুকুর মুন্না ভাইয়ের গ্রুপ। ওনার সাথে আছেন মোহাম্মদ হোসেন ভাই, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ আব্দুল মুতালেব, সুমন, মোহাম্মদ সুমন কুদ্দুস, মোহর, মোহাম্মদ বাদশা গাজী, বশির আহমদ, জাহাঙ্গীর হোসেন, আবু তাহের, হিরণ মিয়া, কামরুজ্জামান, মঈনুদ্দিন, নুরুল হক, সাজিদ আলী, সমিউদ্দিন, সুহেল মিয়া। এই হচ্ছে আমাদের একটা গ্রুপে হচ্ছে 18 জন। আরেকটা গ্রুপ হচ্ছে আমাদের মোহাম্মদ আলী রবি ভাইয়ের। মোহাম্মদ আলী রবি ভাই, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ আলম, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ তাজুল ভাই, মোহাম্মদ দানু ভাই, এস এম মঈনুদ্দিন, সাইদ চৌধুরী, আফতারউদ্দিন, আব্দুল্লাহ মামুন, নজরুল ইসলাম, গিয়াসউদ্দিন। এই হচ্ছে আমাদের রবি ভাই একটা গ্রুপে আরো 3 জন ভাই অ্যাড হবেন, লায়েক আহমদ, সুজন, চঞ্চল, রূপন মিয়া। এবং গ্রুপ হচ্ছে গ্রুপ দ্বিতীয় হচ্ছে গ্রুপ লিডার হচ্ছে আমাদের শাহ আলম ভাই, সাথে আছেন জনাব আবেদিন, আব্দুল সুবহান, শরীফুদ্দিন, জাভেদ মিয়া, আব্দুল আকবর, রাশেদ মিয়া, ফারদৌস মিয়া, মঈনুদ্দিন, জুনায়েদ আহমদ, আহমদ কাজী, মুক্তার হোসেন, ফয়সাল মিয়া। গ্রুপ 4 এর গ্রুপ লিডার হচ্ছে মোহাম্মদ মনির খান, মোহাম্মদ আসকির আলী সুমন, রবিউল ইসলাম, মুশাহিদ খান, বিলাল মিয়া, শামরুজ মিয়া, আবুল কাশেম, মিজান আলী, জুয়েল আহমদ, আবু তাহের, ফারুল ইসলাম, দিলাল হোসেন, শফিক, মোহাম্মদ শফিক, মোহাম্মদ কামাল আহমদ। আমাদের এই 4টা গ্রুপে আমরা ভাগ করে দিয়েছি আমাদের ভাইদেরকে। আমাদের 8 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বৃহত্তর একটা ইউনিট হচ্ছে লাকিরাবা মেডিকেল কেন্দ্র। এই লাকিরাবা মেডিকেল কেন্দ্রে আমাদের হচ্ছে 200 প্লাস হচ্ছে আমাদের জনশক্তি। আমাদের জনশক্তির সাথে কাজ করতে গিয়ে আসলে একটা ইউনিট দিয়ে হচ্ছে না, এজন্য আমরা একটা ইউনিটকে আমাদেরকে 4টা ভাগে আমরা ভাগ করে দিয়েছি। তাই আমরা আশা করব আমাদের এই গ্রুপ লিডার যাদেরকে দিয়েছি আপনারা সবাই এই গ্রুপ লিডারের নেতৃত্বে আগামী দিনে আমাদের আরো জনশক্তি যাতে প্রতিটা গ্রুপে আরো 200 করে হয়। আমাদের 4টা গ্রুপে যদি 200 করে তাহলে আমাদের 800 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করি এবং আপনারা যারা বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। 8 নম্বর ওয়ার্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনশক্তির ভাইদের জন্য দোয়া করবেন যাতে আরো সুন্দরভাবে 8 নম্বর ওয়ার্ড বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাঠি হয়ে দাঁড়ায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা 8 নম্বর ওয়ার্ডের 4টা ইউনিটের দায়িত্বশীলের নাম ঘোষণা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে তার টিমের এই দায়িত্ব আঞ্জাম করার তৌফিক দিন। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আজকে প্রোগ্রামের বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগরীর সংগ্রামী সভাপতি, সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট জামিল আহমদ রাজু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف ونهي عن المنكر. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর অন্তর্ভুক্ত জালালাবাদ থানার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান
ও শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, জালালাবাদ থানার সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল হযরত মাওলানা আসাদুজ্জামান, মঞ্চে উপস্থিত আজকে এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরীর সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সদর উপজেলার কৃতি সন্তান হযরত মাওলানা ইসলামউদ্দিন, মঞ্চে উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন, বিমানবন্দর জালালাবাদ থানার সংগ্রামী নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী জালালাবাদ থানার সংগ্রামী সেক্রেটারি, আমার সম্মুখে উপস্থিত সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দ, শ্রমিক ভাইয়েরা, শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সালামের উত্তর আর একটু জোরে সুরে দেই, তাই আমি আবার বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক। আপনারা ভালো আছেন তো? সাথে সাথে আমি স্মরণ করছি গোটা পৃথিবীর মানব জাতির নেতা, গরিবের বন্ধু, এতিমের অভিভাবক, বিধবার অভিভাবক, আশ্রয়হীনের অভিভাবক, টোটাল পৃথিবীর মানব জাতির শান্তির বার্তাবাহক, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সম্মানিত বন্ধুরা, আজকের পৃথিবীর প্রান্তরে প্রান্তরে মানব এবং দানব নামক নেতৃত্বে দরজাদারি আজ পৃথিবীতে বোমা মারণাস্ত্র দিয়ে মানুষ হত্যাকে রাজলীলায় মেতে উঠেছে। আজ এই পৃথিবীতে মানব জাতিকে হত্যা করার জন্য বড় বড় পারমাণবিক বোমা আবিষ্কার করে যুদ্ধ বিমান দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কেন? যারা মানবাধিকারের প্রবক্তা, যারা মানবের অধিকার লঙ্ঘনের জন্য পৃথিবীর দেশে দেশে নিষেধাজ্ঞা দেন, যারা বলেন ওই দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ওই দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, ওই মানবাধিকারের মরণ ট্রাম্প নিজে ঘোষণা দিয়ে ইরানের পারমাণবিক বোমা হত্যা করেছে, ইরানের মানুষজনকে, ইরানের লোকজনকে। গাজাতে কি ঘটছে? ফিলিস্তিনের গাজায় মুসলমানদের এক গ্লাস খাবারের পানি নেই। ওই মাফিয়া সাম্রাজ্যবাদী সন্ত্রাসীরা আমার প্রিয় মাতৃভূমি ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে। কারণ কি? কারণ কি? তারা, তাদের মধ্যে ইসলাম নেই। কারণ এটাই হচ্ছে, তারা হচ্ছে মাফিয়া, তারা হচ্ছে লুটেরা। পবিত্র আল কুরআনে আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ
নয়, ওরা কাফেরদের দালাল, ওরা রাষ্ট্রযন্ত্রকে টিকিয়ে রাখার জন্য ট্রাম্পকে তারা প্রভু মনে করে। তাই সম্মানিত বন্ধুরা, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডকে নিয়ে গত 53 বছর যারা রাজনীতি করেছেন, তারা ইসলামের কথা বলেন নাই, কোরআনের আইন মানেন না, তারা আল্লাহকে রব মানেন না, তারা রাসূলকে নেতা মানেন না, তারা কোরআনকে সংবিধান মানেন না। সম্মানিত বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজকের এই সমাবেশের প্রধান আকর্ষণ আমাদের সম্মানিত রাহবার, সিলেটবাসীর রাহবার, আমাদের প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা সবাই বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাবিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাবিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শ্রমিক কল্যাণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুরা, প্রধান অতিথি বক্তব্য রাখবেন, বিশেষ অতিথি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্যের সংক্ষিপ্ত কয়েকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। সম্মানিত শ্রমিক বন্ধুরা, আমাদের রাহবার, মানব সেবক, মানবতার বন্ধু, শ্রমিকের বন্ধু, গরিবের বন্ধু, অসহায় নির্যাতিত নিপীড়িত মানুষের বন্ধু, গত 50 বছর এই সিলেটের জমিনে যিনি আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শুরু করেছিলেন এবং ছাত্র রাজনীতি থেকে বড় মানুষের রাজনীতি, শ্রমিকের রাজনীতি করে করে ধীরে ধীরে গড়ে উঠেছেন। এই মাটি এবং মানুষকে নিয়ে তিনি চিন্তা করেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মানবতার কল্যাণ কামনা করেন এবং তার জীবনের সমুদয় রক্তবিন্দু দিয়ে এই জাতির অগ্রগতি এবং উন্নতির জন্য চিন্তা করেন। একজন সাদামাটা সহজ সরল মানুষ। আমরা যদি আগামী নির্বাচনে জামাত ইসলামী মনোনীত, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মনোনীত, সিলেটবাসীর মনোনীত এই পরম শ্রদ্ধেয় নেতাকে আমরা বিজয়ী করতে পারি, তাহলে ইনশাআল্লাহ শ্রমিকের ভাগ্যের পরিবর্তন, শ্রমিকের অধিকার আদায়ের জন্য উনি জাতীয় সংসদে আমাদের পক্ষে কথা বলবেন ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা যে কথাটা বলতে চাই, আমি শ্রমিক কল্যাণের সভাপতি হিসেবে আমার প্রিয় রাহবার বললেন, শ্রমিক কল্যাণের সভাপতি সাহেব, আপনার শ্রমিকদের আমি দেখতে চাই এবং আপনার শ্রমিকদেরকে আমি মাঠে দেখতে চাই। আমরা মাঠে থাকবো না ইনশাআল্লাহ। উনি বিশ্বাস করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমুদায় জনশক্তি যদি সিদ্ধান্ত নিয়ে মাঠে নামে, আমাদের বিজয় কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা আমার, জালালাবাদ থানার আজকের ঈদ পূর্ণমিলনীতে আমরা যারা এসেছি, ঈদ পূর্ণমিলনী, এই ঈদ ইব্রাহিম আলাইহিস সালামের ঈদ। আমাদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হয়েছিল, ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছিল। ইব্রাহিম, 80 বছর বয়সে তুমি ইসমাইল পেয়েছ, ওই ইসমাইলকে কুরবানি দাও। আমাদের জাতির পিতা ইব্রাহিম জীবনের পরতে পরতে সকল
অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন, তিল পরিমাণ আফসোস করেন নাই, বলেছেন আমার রবের সিদ্ধান্ত মেনে নিলাম। ইব্রাহিম বলেছেন রব সিদ্ধান্ত নিয়েছেন আমার ছেলেকে কুরবানি দিব, কুরবানি দিয়ে দিলেন। আমরা এই কুরবানিতে উত্তীর্ণ হওয়া লাগবে, আমরা পারবো ইনশাআল্লাহ। এই কুরবানি সময়ের কুরবানি, এই কুরবানি অর্থের কুরবানি, এই কুরবানি লোভ লালসার কুরবানি। আগামী নির্বাচন এটা নির্বাচন নয়, এটা আগামী বাংলাদেশের বাঁচা মরার লড়াই। ওই লড়াইয়ে দিল্লি আক্রমণ করবে নিচ থেকে, তাদের দালালরা এই দেশে আছে। আমাদের আবু সাঈদের রক্তের সাথে সমাজ করে সিদ্ধান্ত নিতে হবে মির্জা হুসেন ক্ষমতায় যেতে দেব না ইনশাআল্লাহ। সুতরাং সংগ্রামী বন্ধুরা, আপনারা কি হাত তুলে আমার সাথে সমাজ করবেন যে আমরা আজ থেকে বুট যুদ্ধের লড়াইয়ে নেমে যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আসুন আমরা আমাদের ওয়াদা, আমরা আমাদের মাথা উঁচু করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান সংসদ ভবনে শুনতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদেরকে এই লড়াইয়ে, বুট যুদ্ধের ব্যালটের লড়াইয়ে আমরা এখন থেকে রিক্সা শ্রমিক ভাই, সিএনজি শ্রমিক ভাই, পরিবহন শ্রমিক ভাই, ঠেলা শ্রমিক ভাই, প্রত্যেক ভাইয়েরা প্রত্যেকটা শ্রেণী এবং পেশায় 10 জনের কমিটি করব। প্রত্যেক ওয়ার্ডে আমার অনুরোধ থাকবে ওয়ার্ড সভাপতিদের কাছে, থানা সভাপতিদের কাছে, পেশা ভিত্তিক প্রত্যেক ওয়ার্ডে আমরা 10 জনের 100টা কমিটি করব। পারবো ইনশাআল্লাহ। 6 মাস পরে নির্বাচন। এই 6 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে আমরা যদি 100টা পেশায় 10 জন শ্রমিক দিয়ে একটা শ্রমিক কমিটি করি, অটোমেটিক্যালি 1000 শ্রমিক আমাদের এই কাফেলায় চলে আসবে। তাহলে বুট বিপ্লবে ওই 1000 শ্রমিকের করে 5000 বুট চলে আসবে ইনশাআল্লাহ। এই কাজগুলো সবাইকে করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আজকের প্রধান অতিথি আমাদের কষ্ট করে সময় নিয়েছেন, মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী শাখার সম্মানিত সভাপতি একান্ত শ্রদ্ধেয় কামিলা মুদাদ্দিবের কাছ থেকে সুপ্রিয় উপস্থিতি, আমাদের অনেক মেহমান আসছেন। সময় সংক্ষিপ্ত থাকার জন্য আমরা বক্তব্য দিতে পারি নাই, আমরা দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আজকে এই বীরপুর নবলবী ও শ্রমিক সমাবেশের প্রধান অতিথি সিলেট 1 আসনের বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের একান্ত শ্রদ্ধেয় সিলেটের আবহাওয়া সম্মানিত ব্যক্তি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত মেহমানকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর পর্যায়ে আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হযরত মাওলানা ইসলাম উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। وقال النبي صلى الله عليه وسلم
আল কাসিম হাবিবুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী শাখার অধীনে জালালাবাদ থানার কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী এবং শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, আমার একান্ত প্রিয় ভাই জালালাবাদ থানা শ্রমিক সংগঠনের সংগ্রামী সভাপতি মাওলানা আসাদুজ্জামান, প্রিয় ভাই সঞ্চালক, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই সিলেটের আস্থাভাজন ব্যক্তিত্ব, এই সিলেটের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, সিলেট জেলা জামাতের সংগ্রামী আমির, ইবনে সিনা হসপিটালের সম্মানিত চেয়ারম্যান, প্রিয় সিলেটবাসীর প্রিয় নেতা মাওলানা হাবিবুর রহমান, মঞ্চে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরী শাখার সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, প্রিয় ভাই অ্যাডভোকেট জামিল আহমদ রাজু, মঞ্চে উপস্থিত জালালাবাদ জামাতের সংগ্রামী সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব সহ অত্র থানার সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত শ্রমিক জনতা, আল্লাহর শুকরিয়া, আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। আমরা একজন এমন এক নেতা পেয়েছি যিনি সিলেটের সর্বজন মহলে পরিচিত ব্যক্তিত্ব, পরিচয় করিয়ে দেওয়ার দরকার মনে পড়ে না। আপনারা কি মনে করেন? মাওলানা হাবিবুর রহমান সাহেবকে চেনে না এমন কোন মানুষ আমরা পাইনি ইনশাআল্লাহ। 1979 সাল থেকে এই সিলেটে তিনি রাজনীতি শুরু করেছেন। তিনি একাধারে সিলেট সদর উপজেলা জামাতের সংগ্রামী আমির ছিলেন, সিলেট পৌর শাখার আমির ছিলেন, অবিভক্ত সিলেট বর্তমান সিলেট জেলার আমির এবং রাজনৈতিক ক্ষেত্রে তার অনবদ্য ভূমিকা সর্বজন মহলে প্রশংসিত। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণে আমাদের পরম শ্রদ্ধেয় নেতা মাওলানা হাবিবুর রহমান অগ্রণী ভূমিকা পালন করেছেন, যার অগ্রণী ভূমিকায় এই সিলেটের ইউনিভার্সিটির নামকরণ করা হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যিনি অক্লান্ত পরিশ্রম করে সিলেটবাসীকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। সেই এমএন থেকে আসা শাহজালাল এমএন রহমতুল্লাহ আলাইহির নামে নামকরণ করা হয়েছে। হল নামকরণ করার কথা ছিল কোন এক ব্যক্তির নামে, নাস্তিক ব্যক্তির নামে। এই হল নামকরণ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের এই প্রিয় নেতা মাওলানা হাবিবুর রহমান, যা আন্দোলনের ফলে এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে হল নামকরণ করা হয়েছে শাহবরণ রহমতুল্লাহ আলাইহির নামে। সুতরাং ইসলাম এবং মুসলমানদের নীতি নৈতিকতা, অন্যায় বিচার
সরাসরি কোন সাহসী কর্মী যদি সিলেটে দেখেন, সিলেটে দেখেন, তাহলে আমাদের এই প্রিয় নেতা মাওলানা হাবিবুর রহমান। তিনি এখানকার রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী। সিলেটের জন্য অনেক কিছু করে গেছেন। এই প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রে তার অনেক ভূমিকা ছিল। শাহজালাল জামিয়া ইসলামিয়া বনামপুলা, জামিয়া ইসলামিয়া আলামী, সিলেটের আইডিয়াল মাদ্রাসা সহ অগণিত অসংখ্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা ছিলেন আমাদের এই শ্রদ্ধাভাজন নেতা মাওলানা হাবিবুর রহমান। শুধু শিক্ষা ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করেন নাই, এই সিলেটের স্বাস্থ্য খাতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। একমাত্র আমরা চিনি সিলেটের ইবনে সিনা হাসপাতাল, যার অক্লান্ত পরিশ্রমে, যার নেতৃত্বে এই সিলেটে বৃহত্তম হসপিটাল গঠিত হয়েছে, বৃহত্তর হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছে। সেই প্রতিষ্ঠানের নাম হলো ইবনে সিনা হাসপাতাল। এই ইবনে সিনা হাসপাতালে হাজার হাজার ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেজর, কর্নেল, শ্রমিক, ওয়ার্ড বয়, নার্স, প্রশাসনিক কর্মকর্তা সহ হাজার হাজার লোককে তিনি তার নেতৃত্বে পরিচালনা করছেন। আমরা যখন ইবনে সিনা হসপিটালে যাই, তখন আমাদের মনে হয় এটা যেন একটা রাষ্ট্র। যিনি ইবনে সিনা হসপিটালের মধ্যে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারেন, সেই ব্যক্তিকে যদি আমরা এই মর্যাদাপূর্ণ আসন সিলেট থেকে সংসদে পাঠাতে পারি, সিলেটবাসীর জন্য তিনি তার জান উজাড় করে সিলেটবাসীর উন্নয়নে কাজ করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কি বলবো, আমাদের পার্টির যতদিন হয়েছে রাজনীতি করেছেন, তার রাজনৈতিক বন্ধুরা এখন অনেকেই নাই। একজন প্রাপ্য রাজনীতিবিদ যেদিকে যায়, যখন তাকে নিয়ে যায়, নাম বললেই বলে ইবনে সিনা হসপিটালের চেয়ারম্যান সাহেব মাওলানা হাবিবুর রহমান সাহেব আমার প্রিয় মানুষ, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মাওলানা হাবিবুর রহমানকে আমরা চাই। আজ থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই ভিআইপি আসন, সিলেটের আসন থেকে নীতি নৈতিকতা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষা খাতে অগ্রণী ভূমিকা পালনকারী, স্বাস্থ্য খাতে অগ্রণী ভূমিকা পালনকারী এই ব্যক্তিত্বকে যদি আমরা আগামী নির্বাচনে নির্বাচিত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ সিলেটের রূপ পাল্টে যাবে। কারণ তিনি সিলেটের উন্নয়নের জন্য তার সবকিছু উজাড় করে দিয়েছেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, অনেক বসন্তের কোকিল আছেন, আমি চিন্তা করি সিলেটবাসীর জন্য তো ওনারা কিছুই করেন নাই। একটা হসপিটাল করেছেন, একটা প্রতিষ্ঠান করেছেন, সিলেটবাসীর উন্নয়নের জন্য কোনো কাজ করেছেন দেখাতে পারবেন না। ওনারা বড় লোক হতে পারেন, ওনারা কোটি টাকার মালিক হতে পারেন, সিলেটের হতদরিদ্র মানুষের বাচ্চার পরিবর্তনের জন্য ওনারা কিছুই করেন নাই। সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ কেন হবে? আমার আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। মানুষের মন গড়া যত মতবাদ আছে,
যত তন্ত্র মন্ত্র আছে মানুষের সব তন্ত্র মন্ত্র বেকার। এই তন্ত্র মন্ত্র দিয়ে বিশ্বে কোনো শান্তি আসবে না। একমাত্র কেবলমাত্র ইসলামী আদর্শ দিয়ে বিশ্বে শান্তি আসবে, আপনার দেশে শান্তি আসবে, আপনার পরিবারে শান্তি আসবে, আপনার সমাজে শান্তি আসবে। আমরা কি শান্তি চাই? শান্তি চাই। তাহলে আমাদেরকে কোরআনের রাজ কায়েম করা লাগবে, পার্লামেন্টে কোরআন নেওয়া লাগবে। লাগবে তো? প্রস্তুত আছেন? পার্লামেন্টে কোরআন নিতে হলে ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে। আগামী নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন থেকে আমার মা বোন যারা আছেন তাদেরকে নারীদের কাছে কাজে লাগাতে হবে। এখন থেকে আমার ভাইরা যারা আছেন তাদেরকে আত্মীয়তার কাছে বাড়াতে হবে। এখন থেকে আমরা যারা আছি শ্রমিক অঙ্গনে যারা কাজ করি প্রত্যেকটি শ্রমিক পরিবারে ভোটকে আমাদের পক্ষে আনতে হবে। পারবেন তো? যদি আমরা আনতে পারি তাহলে ইনশাআল্লাহ সিলেটের রং পাল্টানোর জন্য আমাদের মাওলানা হাবিবুর রহমানের বিকল্প নাই। আমরা কথা দিচ্ছি মাওলানা হাবিবুর রহমান এই সিলেটেই তার বাড়ি। তিনি শিবগঞ্জ এলাকায় বসবাস করেন। 1979 সাল থেকে তিনি সিলেটে আছেন। আমরা আগামী নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মাওলানা হাবিবুর রহমান সাহেবের গলায় বিজয়ের মালা পরিয়ে দিয়ে প্রমাণ করে দিতে চাই সিলেটের মানুষ ইসলাম প্রিয় মানুষ, ন্যায় এবং ইনসাফ কায়েম করার জন্য সিলেটের মানুষ ঐক্যবদ্ধ পালন করবে, ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। আসুন এখন থেকে আমরা বিভাজন নয়, সমস্ত ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ করে প্রত্যেকটি মানুষের কাছে আগামীতে যাতে আমরা ন্যায়ের প্রতি দাঁড়িপাল্লায় ভোট সংগ্রহ করে ভোটাধিকার প্রয়োগ করে বিজয়ের মালা আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক কামনা করে মহান মাবুদের কাছে তৌফিক কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় উপস্থিতি, আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এর পর্যায়ে আজকের ঈদ পূর্ণমিলনী ও শ্রমিক সমাবেশের প্রধান অতিথি বক্তব্য নিয়ে আসবেন সিলেটের গর্ব, আমাদের অভিভাবক, মানবতার ফেরিওয়ালা, সিলেট 1 আসনের বাংলাদেশ জামায়াত ইসলাম মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব হযরত মাওলানা হাবিবুর রহমান। নারে তাকবীর! এবং মানবতার প্রতি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের শ্রমিক সমাবেশের পূর্ণমিলনের ভাইস সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী সিলেট মহানগরের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা ইসলামউদ্দিন এবং উপস্থিত চট্টগ্রাম ফেডারেশন সিলেট মহানগরের সভাপতি অ্যাডভোকেট জামিল সহ উপস্থিত বিভিন্ন আমার সাথে উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে অনেক কষ্ট করে আপনারা দীর্ঘ থেকে আসেন। আমি প্রথমে যে জিনিসটা বলতে চাই সেটা হলো আমাদের শেষ ঠিকানা হচ্ছে জান্নাতুল্লাহ। জান্নাতে যাওয়ার পর একটা জাহান্নামে যাওয়ার পর অনেক
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে রেখে মাটিতে করে একটা টান দিলেন। টান দিয়ে বলে হাজা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সঠিক। ডাইনে এবং বামে অনেকটা টান আবার দিলেন, বলেন এগুলো হলো শয়তানের। যারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে তাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব। আর ডাইন যে রাস্তা আছে, প্রত্যেকটা রাস্তায় শয়তান বসে রয়েছে, কানকে নিয়ে যেতে চায়। একটু রাস্তা থেকে গিয়ে পিছনে চললেই জাহান্নামে যাবে। এই সিরাতে মুস্তাকিম যেটা আমরা নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন কি না? এই সিরাতে মুস্তাকিমের উপরে থেকে যার মৃত্যু হবে, তার মৃত্যুর সময় আসমান থেকে ফেরেশতারা আসবে, সফেদ দাড়ি, সফেদ কাপড়, দেশ থেকে কফিন নিয়ে আসবে, সুগন্ধি এসে বসবে। কারণ যে মুদ্রা যিনি মানে সাকরাতে আছেন তিনি দেখতেছেন, আর কেউ কিছু দেখবেন ওদেরকে তিনি দেখবেন, ওনাদের বসছে। এরপরে আজরাইল আসবেন, মাতার প্রতিনি আসবেন, এসে বলবেন ইয়া আইয়াতুন নাফসুল তাইয়্যিবা, এই যিনি ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া, যে পবিত্র আত্মাতে বেরিয়ে আসো তোমার রূহের সন্তুষ্টি। তোমার হাদিসের মধ্যে আছে যে কলসি থেকে পানি ডাললে যেভাবে গোল হয়ে পড়ে যায়, ঠিক এইভাবে জানটা বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আছে যে একজন মা ঘুমে আছে আর সন্তান তার মুখের দুধ পান করতেছে, কিন্তু সে বের পায় না, ঘুমাইতেছে। ঠিক এইভাবে তার জানটা বের হওয়ার সাথে সাথে ওই কফিন নিয়ে আসবেন যারা, এই কফিনের ভিতরে জানটা নিয়ে বাইরের কাছে নিয়ে যখন তারা রান্না দিবে তার সুগন্ধি ছড়িয়ে চতুর্থ দুনিয়াতে তো ফেরেশতা আছে, সবাই একত্রিত হয়ে যাবে, দুনিয়া আসমান পর্যন্ত ওরা যাবে। এরপরে সেখানে আসমানে তুলবে, তুলে দেওয়া হবে, এরা চলে আসবে, তাকে সেই আসমানের ফেরেশতারা তাকে সম্বোধনা জানাবে। এইভাবে 7 আসমানের ফেরেশতাই তাকে সম্বোধনা জানাবে। এরপরে আশের কাছে যখন যাবে আমরা জিজ্ঞাসা করবেন যে কার লাশ, কার রূপ, তখন বলা হবে অমুকের ছেলে, অমুকের লোক। তখন আল্লাহ বলবেন তার আমল নামাটা কি করো, এই বিল্ডিং আছে, এই রেকর্ড রুম আছে, এখানে রেখে দাও, আর একটা সেই বন্ধার খবরে পৌঁছে দাও। তার এখানে আসার পর 3টা প্রশ্ন করা হবে। মা বলবে এই জমিনের মালিক কাকে তোমরা মনে করো, আর রব্বুকাল মনের মালিক কাকে তোমরা মনে করতে বা মানতে। তোমার দিনটা, তোমার জীবন ব্যবস্থা কেমন কি ছিল, তোমার কবিতা তাকুল বিহাদা জাদুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমাদের ধারণাটা কি ছিল। তখন যে লোক সারা জীবন আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কাজ করলো, যে শ্রমিক সারা জীবন আল্লাহকে খুশি করার জন্য কাজ করলো, আল্লাহকে রব হিসেবে স্বীকার করে দিল, ইসলাম তার জীবন ব্যবস্থা হিসেবে মেনে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জন্য প্রয়োজনীয়তা যা দিল, তার সম্পদ দিল, সবকে উজাড় করে দিল, তার পক্ষে উত্তরটা কি কঠিন হবে? বলেন কঠিন হবে? আল্লাহ ইসলাম ওয়া মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার সাথে সাথে আসমান থেকে আওয়াজ হবে যে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। আমার বান্দা সত্য কথা বলেছে। ওয়াল বিসুবিল জান্নাতকে জান্নাতে লেবাস পরিয়ে দাও। রাফসারু বিল জান্নাহ, ও জান্নাতের বিছানা বিছাই দাও। ওয়াফতাহু ওয়ামাল ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার কবরের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তাকে দুলহা দুলহানের মতো ঘুম পাড়িয়ে দাও।
এরপরে হাকিম করতে আসে সিদ্ধুনা জেরা, যার কবরকে 70 গজ প্রশস্ত করে দেওয়া, আর সামনে দেখা যায় না। জয় বল সুবহানাল্লাহ। এই অবস্থা তার হবে। আবার যে এর উল্টা ছিল তার অবস্থাটা হবে এই, আসলে তার চট নিয়ে জাহান্নাম থেকে দুর্গন্ধময়। তো জাহান্নাম নিতে আসবে তখন বলবে এই ভবিষ্যৎটা বের হয়ে আসবে, তখন বের হবে না, বের করে চলে যাবে, ভিতরে ঢুকে যাবে। তখন কিন্তু এমন ভাবে টেনে এসে আনবেন, হাদিসের মধ্যে 2 ধরনের বর্ণনা আছে। একটা হলো যেমন ফেরাক, আপনারা বুঝেন মিলুয়া মোহাম্মদরা, যেভাবে ট্রেনে উঠতে এই লাকড়িটা নষ্ট হয়ে যায়, ঠিক এইভাবে ট্রেনে আনবে, তার শরীরে ব্যথা হয়ে যায়। আর আরেকটা আছে হাদিসে, যে একটা বকরি জীবন্ত উল্টা দিকে লটকায়, উল্টা দিকে তার খাল চামড়া টেনে আনলে সিরিয়ালে যে কষ্ট হবে এর চেয়ে বেশি কষ্ট হবে। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করুন। এরপরে যখন তার রুমে যাওয়ার মুখে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আসমানের দরজা খোলা হবে না, ইসলার রাগ করে আল্লাহ বলবে সিজিনে নাও, সিজিনে নিয়ে তার একত্রিত রাখা হবে, তার রোদা এই শরীরের সাথে দেওয়া হবে, তবে কি প্রশ্ন করা হবে, তখন বলবে সে আমি জানি না। তখন গাইবে আওয়াজ হবে, আমার এই বন্ধা মিথ্যা কথা বলছে, তাকে বহু বোঝা হচ্ছে এই জন্য সে বুঝে না। তখন লবে কবরকে দেখে চুপ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন যে এইভাবে হাকাজা সিনার হার একটা ভিতরে ঢুকে যাবে, এই কবরটা যাত্রা দিবে, সিনার হার একটা সাথে ঢুকে যাবে। এরপরে আসছে 2 ধরনের শাস্তির কথা। একটা হলো একটা মতো বিষ্ঠাকে আপনার দিয়ে দেওয়া হবে, বাড়ি মারবে, পানি হয়ে যাবে, আবার উঠে দিয়ে দেবে। অন্য হাদিসে আসছে যে সাপ নির্দিষ্ট করে দেওয়া হবে, দংশন করবে, পানি হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই কবরে তার শাস্তি হতে থাকবে বন্ধুরা। তাই এই বিষয়টা এই দুনিয়াতে আমরা যখন মারা যাই বা কেউ মারা গেলে তার সাথে 3টা জিনিস যায়। একটা হলো আত্মীয় স্বজন যায়, বন্ধু বান্ধব যায়, আর আরেকটা হলো কিছু জিনিসপত্র যায়, কোরআন যায়, দা যায়, এই সমস্ত জিনিস নানান জিনিসগুলো যায়, আর তার আমল যায়। এই যে নেক লোক যে মারা গেল, তার আমলটা হলো নেক আমল। যেমন সে খুব ভালো অবস্থায় আছে, খুব সুখে আছে, তখন একজন লোক সফেদ দাড়ি, সাদা পাগড়ি, সাদা জামা, সালাম দিয়ে তার সামনে দাঁড়াবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে এসে চাইবে, যাওয়ার পরে বলবে ভাই আপনি কে? আমি আর কেউ না, আমি দুনিয়াতে যে তুমি নেক আমল করেছিলে এই নেক আমল হলাম আমি। সবাই বলে সুবহানাল্লাহ। ওপরে তুমি একা, সুতরাং আমি তোমার সাথে থাকবো, ওপরে থাকবো, আসরের ময়দান থাকবো, ফুলসিরাতে থাকবো, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো। সবাই বলে সুবহানাল্লাহ। ঠিক এইভাবে একজন বদকার যদি মারা যায় তাহলে তার বদ আমলটাও যাবে খুব বিশ্রী রূপে। এত সে রিমান্ডের ভিতরে আছে, মার খাইতেছে, আর এখানে কি আরেকজনকে হাজির হলো, কামলা করছে, এতে থেকে সে ভয় পেয়ে যাবে, বলবে তুমি আবার কে আসলে? বলে আমি আর কেউ না, আমি তোমার আমল, তুমি যে বদ আমল করছিলে আমি। বলে তুমি কেন আসলে? বলে শাস্তি দেওয়াতে সই করে দিন আমি আসছি। সই বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আমার বন্ধুগণ, এই সামান্য হাদিসের ঘটনা লম্বা হাদিস থেকে বললাম, বলার তার মুখ্য উদ্দেশ্যটা হলো এই ফয়সালার জায়গা হইল এই জমিন। এই জমিনেই আমার আমল ফয়সালা করে দিবে যে আমার কি অবস্থা হবে। কথাটা ঠিক কিনা বলেন? তাই এর জন্য প্রথমে আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে আসুন আমরা সবাই আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরে আসি। আর আল্লাহ রসুল বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহা আনকুম ফান্তাহু। আল্লাহ বলেছেন তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো, আর যা থেকে দূরে থাকার জন্য বলেছেন তা থেকে দূরে থাকো। এই 2টা কাজ আল্লাহ রসুলের আদর্শ
মানুষকে যদি আমরা ধরে রাখতে পারি আর আল্লাহ রাসূল যা থেকে দূরে থাকার জন্য বলছে তা থেকে আমরা দূরে থাকতে পারি, এই অবস্থায় পরীক্ষা আসতে পারে, আমার উপরে নির্যাতন আসতে পারে, জুলুম আসতে পারে, আমার বুক ছিঁড়ে নেওয়া হতে পারে, আমার চোখ খুলে নেওয়া হতে পারে, আমাকে হত্যা করা হতে পারে, আমাকে ফাঁসি দেওয়া হতে পারে। এরপরে ফাঁসির কাস্তে দাঁড়িয়ে যেভাবে আমাদের নেতৃবৃন্দ বলেছিলেন তোমরা যা পারো করো, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করছি, তাই এইভাবে দিনের উপরে টিকে থাকার জন্য কেন প্রস্তুত আছেন? হাত তুলে আমি দেখতে চাই। এই অবস্থা যারা টিকে থাকবে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। যারা সকল মুসিবতের পরে টিকে থাকলো তার মৃত্যু থেকে ফেরেশতারা দলে দলে নাযিল হবে আর বলবেন চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আর এখানে আল্লাহ যা ওয়াদা করছেন তা আছে এবং যা চাইবে মনে তাও আছে, এইভাবে সর্বদা জানানো হবে। আমার বন্ধুরা, তাই এটা হলো তিনটা পার্ট। একটা হলো ও আনফুসাকুম, যে তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর একটা ওয়া আলাইকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও। এইটা হলো জিহাদ। আর একটা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, সুতরাং মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করো, খারাপ কাজ থেকে বাঁচাও। সেই তিন দায়িত্বই জমিনে যে পালন করবে, হক আদায় করে, সেটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটার নাম হচ্ছে ইসলামী আন্দোলন। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন কিছু না, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হচ্ছে শ্রমিকদের মধ্যে একটি ইসলামী আন্দোলন, যে আন্দোলন তাকে বাঁচাবে, তার পরিবারকে বাঁচাবে, তার জাতিকে বাঁচাবে, তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এই বিশাল আন্দোলনে আপনারা অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন। এজন্য আজকে যে জিনিসটা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি, যে নির্বাচন আমাদের সামনে আসছে, আজকে এই পরিবেশটা আসছে, এদেশের তরুণ তরুণীরা, ছাত্র ছাত্রীরা সবাই ময়দানে নেমেছিল, শহীদ হয়েছে, কেউ চোখ দিয়েছে, কেউ হাত দিয়েছে, কেউ পা দিয়েছে। এই রক্তের বিনিময়ে আজকে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এবং তাদের স্লোগান ছিল যে আমরা দুর্নীতি মুক্ত একটা কল্যাণময় বাংলাদেশ দেখতে চাই। তাই আজকে নির্বাচন আসছে, এর মাধ্যমে সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে, সেই রক্ত নিয়ে শপথ যেভাবে বাস্তবায়িত করতে হবে। তাই এই রক্তের সাথে সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে যারা বিশ্বাসঘাতকতা করবে, এই নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। যে এই ভোটের মূল্য কি, আমরা এই ভোটের মূল্য বুঝি না বলেই 100 টাকা, 500 টাকা, 200 টাকা চাউলের বস্তাটা বিক্রি করে ফেলে। এই ভোটের মূল্য হচ্ছে এমন যে ভোটের মাধ্যমে যদি আল্লাহর আইন এবং সত্যকে শাসন যারা কায়েম করতে চায়, এরা ক্ষমতায় যায়, তাহলে একটি ইসলামিক কল্যাণময় রাষ্ট্র আপনারা পাবেন। কথাটা ঠিক কিনা বলেন? আর যদি বিরোধী কোনো শক্তি চায়, তাহলে আবার অতীতের মতো আমাদের উপরে মুসিবত চলে আসতে পারে। এর জন্য দায়িত্ব হলো আপনার ভোট। কথা বলছেন, দায়িত্ব হলো আপনার ভোট। এখন এক বস্তা চাউল ভাইয়াও দিয়ে দিলেন, কি করছেন? এক বস্তা চাউল ভাইয়া দিয়ে দিলেন, 500 টাকা পেয়ে দিলেন, 200 টাকা পেয়ে দিলেন না। তাই আমার বন্ধুগণ, এই দেশের প্রেসিডেন্টের ভোটের যে মূল্য, ঠিক একজন শ্রমিকের ভোটের সেই মূল্য। কথাটা ঠিক কিনা বলেন? একটা রিক্সা শ্রমিকের সেই মূল্য। আর আজকে আমার শ্রমিকদেরকে মূল্যায়ন করা হচ্ছে
নির্বাচনে দেখেন আপনার ভোট যেটা, এই ভোট মানে হলো এটার সমর্থন করা, ভোট মানে হলো সমর্থন করা। আমরা আসলাম আল্লাহ রসুলের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। আর আরেকজন আসলো যে বাংলাদেশের আইন এবং নেতার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য। এখন আপনার শিল মানলেন, এইটাতে মানলেন না, ওইটাতে মানলেন। একদিক দিয়ে আমরা আল্লাহর আদর্শ, আল্লাহ রসুলের আদর্শকে অস্বীকার করলেন, আর আরেক দিয়ে হলো নেতার আদর্শকে স্বীকার করলেন। কথাটা ঠিক কিনা বলেন? এর জন্য যাকে ভোট দিবেন সে যা করবে ক্ষমতাতে, তার আমলনামায় যা ব্যবহার উঠবে আপনার আমলনামায় উঠবে। এখন যে সে মদ খায় আপনার এখানে মদ উঠবে, সে যদি গম চুরি করে এই গম চুরি খাতায় উঠবে। 500 টাকাতে এক বস্তা চাউল দিয়ে দিলেন, আমাদের দিন দেখবেন চুরিও করছেন, ডাকাতি করছেন, মদও খাইছেন, সব কিছু খাইছেন। তখন বলবেন যে আল্লাহ এটা তো করি না, এগুলো ওই যে সাপকে যে সমর্থন দিয়েছিলেন, ভোট দিয়েছিলেন, সুতরাং এইটা এখানে আসছে। তাই যদি আমরা ভালো লোককে ভোট দেন, সে যত ভালো কাজ করবে সবটি আপনার আমলনামায় আসে। সুতরাং ভোটের গুরুত্বটা আপনারা বুঝতে পারছেন। কিন্তু আমার ভাই এবং বোনেরা না বুঝে বলবে আমার সর্দার বলছে, বলবে আমার এটা বলছে, বলবে আমার এটা বলছে, এটা দিয়ে আর আমার শ্রমিক ভাই বোনদেরকে ধোঁকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। প্রতিটি ঘরে ঘরে আমার সালাম আপনারা পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ। আর পারবেন, হাত তুলে দেখতে চাই, পারবেন আল্লাহ হাতগুলোকে কবুল করুন, সবাই বলেন আমিন। আসুন, আমি আমার লাইফটা সিলেট পাশের জন্য ব্যয় করে দিয়েছি। আমি ভবিষ্যতে আমার যে জীবনটা আছে আমি সিলেট বাসীর জন্য এটাকে অফ করে দিলাম। আমি সিলেটের উন্নয়নের জন্য, এই শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের জন্য, এই শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের জন্য, এই সিলেট বাসীর ভাগ্যের পরিবর্তনের জন্য, নতুন সিলেট গড়ে তোলার জন্য আমার বাকি লাইফটা আমি উজাড় করে দেব ইনশাআল্লাহ। আমি পিছপা হব না। তাই আমি আপনাদের সাহায্য চাই, আপনাদের সহযোগিতা চাই, এবং আপনাদের মাধ্যমে গোটা সিলেটবাসীর সাহায্য এবং সহযোগিতা চাই। আপনারা সেই সাহায্য করতে কারা রাজি আছেন? হাত তুলে আমি দেখতে চাই। সর্বশেষ কথা হচ্ছে এইটা হলো ঈদ পুনর্মিলনী। তাই আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আপনাদেরকে ঈদ শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। আপনাদের মাধ্যমে এই সিলেটের গোটা শ্রমিক সমাজকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আপনাদের মাধ্যমে গোটা সিলেটবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আসুন সবাই মিলে আমরা দেখি না একটা সুন্দর সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ আমরা গঠন করতে পারি কিনা। তাই গোটা সিলেটবাসীকে আমি আহ্বান জানাচ্ছি, আসুন একবার আপনার সবাই মিলে এই চেষ্টা করি। আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখছেন। আমাদের আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত মেহমানকে আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জালালাবাদ থানা শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা কাজী আসাদুজ্জামান। الحمد لله
وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا সম্মানিত শ্রমিক ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, সেই 9টা থেকে প্রায় 11টা বেজে গেছে। আপনারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে বসে আছেন, বেশি কথা বলার সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 1.5 যুগ পরে এই ধরনের একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এসে নির্বাচনী কথাবার্তা বলতে পারছি এবং নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিতে পারছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি 5 আগস্টের আগের এই 16-17 বছরের দিকে তাকাই, তাহলে আমরা যদি আল্লাহর আইন এবং সৎপথের শাসন এই দেশে বাস্তবায়ন করতে না পারি, তাহলে ওই 17 বছরের অপশাসন, অপরাজনীতি আবার আমাদের গায়ে চাপতে পারে। এজন্য আগামী দিনে আল্লাহর আইন এবং সৎপথের শাসন কায়েমের জন্য সৎ, যোগ্য, উলামার নেতৃত্বকে আমরা সংসদে যদি না পাঠাতে পারি, তাহলে আমাদের কপালে দুর্ভোগ আছে। সম্মানিত উপস্থিতি, মাওলানা হাবিবুর রহমান সাহেব সৎ, যোগ্য এবং উলামার একজন মানুষ। তাকে যদি আমরা সিলেট 1 আসনে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি, তাহলে তিনি এই দেশে একটি কল্যাণ রাষ্ট্র আমাদেরকে উপহার দিবেন। আমরা একটি কল্যাণ রাষ্ট্র পাবো, যেখানে থাকবে না কোনো অপরাজনীতি, যেখানে থাকবে না সন্ত্রাস, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি। সম্মানিত উপস্থিতি, আপনারা কি রাজি আছেন মাওলানা হাবিবুর রহমান সাহেবকে আগামী ডিসেম্বরে অথবা ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসবে, আমরা সবাই একাত্মতা ঘোষণা করে ওনার জন্য কাজ করে যাব? আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা ওনার জন্য কাজ করব এবং বুটের ময়দানে আমরা লড়াই করব। ইনশাআল্লাহ ওনাকে আমরা সংসদে পাঠাবো। ইনশাআল্লাহ আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমরা যাতে এই দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে, প্রধান অতিথি সাহেবকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে আমাদের প্রোগ্রামের সমাপ্তি হবে ইনশাআল্লাহ। দোয়ার সময় দিতে রাজি আছেন তো? আপনারা দোয়ার সময় দিবা, আর ভিতরে সামান্য হালকা নাস্তা একটু আপনারা টেবিলে এই পর্যন্ত বইব তো ইনশাআল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, আমরা তো আপনাদের কথা এই 3 বছর বাইরের সামনে রেখে তোমার দরবারে হাত তুলে আসছি। আল্লাহ, যা বলা তার মধ্যে ভুল করে তুমি মাফ করে দাও। যা আমরা বললাম এর উপর আমল করার তৌফিক দাও। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত করে ভাইদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তাদের রুজির মধ্যে তুমি বরকত দাও ফরমাও। আল্লাহ, তাদের রুজির মধ্যে তুমি বরকত দাও ফরমাও। আয় রব্বুল আলামিন, আমাদের নগরবাসী, নগরবাসী সমস্ত মুদ্রাকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের রিজিক